إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم বুজুর্গানি মুহতারাম হযরত উলামায়ে কেরাম সমবেত বেরাদরান ইসলাম বাবায়ে জমিয়ত এদেশের লক্ষ কোটি মানুষের সিয়াসি ও আধ্যাত্মিক রাহবর হযরতুল আল্লাম আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার সালানা জলসায় আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার হাতে সময় খুব কম। আমি সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সামনে দু চারটি কথা আরজ করব। আমি আপনাদের এখানে বোধহয় 5 নম্বর স্টেজে দাঁড়াইছি, সামনে আরো প্রোগ্রাম আছে আমার। গতকাল আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের সর্বপশ্চিম মাথায়, আর আজকে আমি জোহরের পরে বয়ান করেছি সর্বপূর্ব মাথায়। দৈনিক এখন এই কথাগুলি এই জন্য বলছি, দৈনিক সর্বনিম্ন 4টা, সর্বোচ্চ 8টা। 10 মিনিট করে কথা বললে আর মাইকটা যদি এরকম হয় তাহলে লীলাও শেষ, লীলার বাপও শেষ। এই মাইক দিয়ে মানুষ রাস্তার কিনারে ওষুধ বিক্রি করে। যাই হোক, আমি শুধু 2-4টা কথা বলবো আপনাদের সামনে। 1 নম্বর কথা হলো, গোটা পৃথিবীর যত শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের বিশ্বনাথের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, নতুন কুড়ি বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম, এখান থেকে শুরু করে একবারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম। ক্লাস টাইম শুরু, ক্লাস টাইম শেষ, শেষ। ডাইনে বামে তাকে দেখেন, আপনার পাশে কোনো ব্যক্তি বসা আছে, যদি কথা না বলে মনে করবেন হে অন্য দলের লোক। গোটা পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম। একমাত্র কওমি দেওবন্দি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে রাত্র দিন। জি। 2 নম্বর, সবে মাত্র ছোট বাচ্চা নার্সারিতে ভর্তি করেছেন। নার্সারির ছোট বাচ্চা থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত কোন ছাত্র তার স্কুলের, তার কলেজের, তার প্রাইমারির কোন উস্তাদের কাছে একটি অক্ষর যদি ক্লাস টাইমের বাহিরে শিখতে চায়, প্রাইভেট টিউশন ফি লাগে। ছোট বাচ্চা নার্সারিতে ভর্তি হয়েছে, ওই বাচ্চাটাকে যদি তার মা বাবা একটু বাড়তি শিখাইবার জন্যে ক খ গ এ বি সি ডি এই অক্ষরগুলি পড়াইবার জন্য যদি ক্লাস টাইমের বাহিরে তার বিদ্যালয়ের কোন শিক্ষকের কাছে যদি দায়িত্ব দেয়, তার জন্য হাজার হাজার টাকা প্রাইভেট টিউশন ফি গুনতে হয়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা
রাত্র দিন 24 ঘন্টা ক্লাস চলে, কোথাও কোনো জায়গায় 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে? আপনাদের এই বিশ্বনাথ কলেজে মনে হয় মাগরিবের পরে ক্লাস হয়? জি? হাই স্কুলে ফজরের আগে ক্লাস হয়? মাদ্রাসায়? কথা বলে না, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা উস্তাদ ছাত্রদের পেছনে 24 ঘন্টা মেহনত করে, রাত্র ছুটি নাই, দিনেও ছুটি নাই, বন্ধের দিনেও ছুটি নাই। কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা, কওমি উলামায়ে কেরাম মানুষ গড়ার কারিগর। 3 নম্বর, টেবিলের নিচ দিয়ে কোনো কাম আমাদের নাই, তলে তলে গোপনে, কথা কয় না, তলে তলে কোনো কাম আমরা করি? জি? গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পারে, ফার্মের মুরগির ডিম বড় না গ্রামের মুরগির ডিম বড়? গ্রামের মুরগি ছোট্ট একটা ডিম পাড়ার সাথে সাথে ককর ককর ককর, ডিমটা পাড়ার পরে সারা মহল্লাকে কক্কর কক্কর করে জানায়। একমাত্র কওমি মাদ্রাসা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা কেউ চান্দা দিলে নারে তাকবীর স্লোগান দিয়ে আমরা আওয়াজ করে নেই। গোপনে কোনো কাম আমরা করি না, তলে তলে কোনো কাম আমাদের নাই, আমরা যা করি সব প্রকাশ্যে করি, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ, বিশাল বড় বড় বিল্ডিং হচ্ছে, আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না 5 জন 10 জন 20 জন মানুষকে একত্রিত করে কোন স্কুল কলেজ কোন প্রতিষ্ঠান 5টি টাকার হিসাব জনগণের সামনে দিয়েছেন। একমাত্র কওমি মাদ্রাসা প্রত্যেক বছর বাৎসরিক মাহফিল করে, মানুষের কাছ থেকে আওয়াজ করে টাকা আদায় করার পরে মানুষের সামনে প্রকাশ্যে হিসাব পেশ করে। এরপরও আমাদের 116 জনের নাম দুদুকে দিলেন কি হিসাবে? আপনাদের মাদ্রাসার মোহতামিম সাহেবের বোধ হয় বেগম পাড়ায় বাড়ি আছে, সুইস ব্যাংকে তো অ্যাকাউন্ট আছেই। যে গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে একটা মৌলবী বের করে দেখান বেগম পাড়ায় বাড়ি করেছেন। কথা আসতে বলেন কেন? যে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 56,000 বর্গ মাইলের ভিতরে একটা মৌলবী দেখান 5টি টাকা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখছে? আছে? আছে? কোন মৌলবীর বালিশের ঠোলের ভিতরে কোনো টাকা? যে আজ পর্যন্ত কোথাও কোন মৌলবীর নামে শুনছেন যে উন্নয়নের নামে রোডের বদৌলতে বাস দিছে? কথা কয় না, দিছে কেউ? হ্যাঁ, অল বাংলাদেশ চ্যালেঞ্জ, এদেশের বর্ডার ফাঁস করে 5টি টাকা কোন মৌলবী আত্মসাৎ করেছেন কেউ যদি দেখাইতে পারে বাংলার জমিনে মাইকের সামনে আপনারা বড়া? আছে? আছে? আজকে দেশে ডলারের সংকট, ব্যবসায়ীরা এলচি খুলতে পারতেছে না। আজকে দেশে রিজার্ভের সংকট, সরকারি বেতন ভাতা পর্যন্ত চলতেছে না। আজকে দেশ সংকটের মুখে পড়েছেন, ব্যবসায়ীরা রাস্তায় বসতে শুরু করেছেন। আজকে পেঁয়াজের কেজি 240 টাকা, আজকে আলুর কেজি 80 টাকা। জিনিসপত্রের ঊর্ধ্বমুখী, মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলেছে। একজন আলেমের কারণে হয় নাই, তোমাদের কারণে হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেশপ্রেমিক কোন জাতি যদি তাকে উলামায়ে কেরাম আছে। আমরা দেশকে ভালোবাসি, এদেশের পদ পদবি পাওয়ার জন্য নয়,
আমরা দেশকে ভালোবাসি মন্ত্রিত্ব আর এমপিত্বের জন্য নয়, আমরা দেশকে ভালোবাসি এদেশের সম্পদকে খোয়ায় খাওয়ার জন্য নয়, আমরা দেশকে ভালোবাসি এদেশের সম্পদ লুণ্ঠন করার জন্য নয়। তোমরা দেশকে ভালোবাসো, নমিনেশন না পাইলে দল পাল্টাইতে তোমাদের সময় লাগে না। তোমরা দেশকে ভালোবাসো মন্ত্রী আর এমপি হওয়ার জন্য, তোমরা দেশকে ভালোবাসো দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য। আমরা দেশকে ভালোবাসি হুব্বুল ওয়াতান মিনাল ঈমান হিসাবে। আমার দেশে আজকে কত সুন্দর স্লোগান, শিক্ষা জাতির মেরুদণ্ড। টকশোর ভিতরে বসে আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে শিক্ষা জাতির প্রাণ। কোন শিক্ষা জাতির প্রাণ? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, এই শিক্ষা জাতির প্রাণ। জি, আমার দেশের বড় বড় বুদ্ধিজীবীরা যখন ইন্তেকাল করেন, আমার দেশের বড় বড় লিডাররা যখন ইন্তেকাল করেন, আমার দেশের বড় বড় নেতারা যখন ইন্তেকাল করেন, তখন তাদের দলের কর্মী, তাদের দলের নেতা, তাদের সহপাঠী, তাদের কলিগ, তাদের সহপাঠী, এই সমস্ত ব্যক্তিরা যখন জানাজার মাঠে উপস্থিত হয়, তাদের জানাজার দৃশ্য দেখে আমাদের কি হাসি আসবে? আমার মনে হয় মিস্টার ইবলিসও হাসে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও আবার ভাইরা, শিক্ষা জাতির মেরুদণ্ড। তোমার মা ইন্তেকাল করেছেন, তোমার বাবা ইন্তেকাল করেছেন, তোমার বাবা তোমাকে শিখিয়েছেন, তুমি তোমার মা বাবার লাশটা ধোয়ানো জানো না, তুমি তোমার মা বাবার কাফন পরাইতে জানো না, তুমি তোমার মা বাবার জানাজা পড়তে জানো না। তোমার মতো অশিক্ষিত আর মূর্খ জমিনের উপরে নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শতকরা ৯২% মুসলমানের দেশ, যেই দেশ মুসলমানের দেশ, যেই দেশটা আজাদ করেছেন মুসলমান, যেই দেশের স্বাধীনতার মূল ইসলাম, যেই দেশটা ইসলামের নামে আজাদ হয়েছে, পরিষ্কার ভাষায় বলতে চাই ১৯৭১ সনে আমরা দেশের স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। ৭.৫ কোটি বাঙালি অস্ত্র ধারণ করে এই দেশ স্বাধীন করেছি। তবে ইতিহাস ভুলে গেলে চলবে না, দেশটা সর্বপ্রথম স্বাধীন হয়েছে ইংরেজ বুনিয়াদ থেকে। এই দেশে ২৫০ বছর ইংরেজ দেশ শাসন করেছিল, আমাদেরকে শোষণ করেছেন। এই দেশ থেকে ইংরেজকে বিতাড়িত করার জন্য আমার ৩.৫ লক্ষ আলেম জীবন দিয়েছেন, ১৪,০০০ আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। আমার হুসাইন আহমদ মাদানী যদি ১৪৪ ধারা ভঙ্গ করে করাচির ময়দানে বক্তব্য না রাখতেন, দেশ স্বাধীন হতো না। আমার হুসাইন আহমদ মাদানী লাহোরের কোর্টে দাঁড়ায় যদি ইংরেজ বিচারকের বিরুদ্ধে উত্তপ্তপূর্ণ বক্তব্য না দিতেন, দেশ স্বাধীন হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি নবান আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না। আমার জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানী পতাকা উত্তোলন না করলে দেশ স্বাধীন হতো না। মুসলমান, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা মনে রাখবেন, আপনারা জেনে রাখবেন, প্রত্যেক মুসলমানের সন্তান জানা উচিত দেশ কিভাবে স্বাধীন হয়েছে। ইংরেজ যখন এই দেশ দখল করেছেন, দেশের মধ্যে লিডার কম ছিল না, নেতা কম ছিল না, রাজনৈতিক দল ছিল অনেক বড় বড়। আমার দেশ ৫৬,০০০ বর্গ মাইল, আর ওইটা ছিল ভারত উপমহাদেশ। সেই উপমহাদেশ বিশাল বড় বড় রাজনৈতিক দল, কিন্তু কোন রাজনৈতিক দলের নেতা, কোন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি, কোন রাজনৈতিক দলের কোন নেতৃবৃন্দ ইংরেজের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলবে দূরের কথা। ইংরেজের চাটুকার হয়েছে, ইংরেজের কাছ থেকে জায়গা জমি বরাদ্দ নিয়েছেন, ইংরেজের কাছ থেকে বড় বড় ওহদা নিয়েছেন, ইংরেজের সুযোগ সুবিধা ভোগ করেছেন। এই দেশ যখন ইংরেজ দখল করে ফেলেছে, ইংরেজের বিরুদ্ধে টু শব্দ কেউ করে নাই। যদি সর্বপ্রথম কেউ আওয়াজ করে থাকে, সর্বপ্রথম যদি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে থাকে, একজন টুপি দাড়িওয়ালা দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির জামি মসজিদের মিম্বরে উঠে ঘোষণা দিয়েছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা জেনে রাখো, তোমরা চোখ খোলো, তোমরা ঘুমন্ত অবস্থায় আসো, এখন জাগ্রত হও। তোমাদের দেশ দখল করে নিয়ে গেছেন ইংরেজরা, দেশ শত্রু কবলিত হয়েছে, দারুল হারব হয়ে গেছে। এই দেশকে স্বাধীন করার জন্য, ইংরেজ থেকে দেশকে মুক্ত করার জন্য প্রত্যেক মুসলমানের উপর যুদ্ধ করা ফরজ।
সেই ঘোষণা দিয়েছেন সর্বপ্রথম মৌলবী বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরিদ বালাকোটের ময়দানে শাহাদত বরণ করেছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, তারই ছাত্র সেখানে শাহাদত বরণ করেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ভাতিজা। আসছে ময়দানে টিপু সুলতান শাহাদত বরণ করেছেন, আসছে সিরাজউদ্দৌলা শাহাদত বরণ করেছেন। 1857 সালে আমার দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহি, তিনি শামিলির যুদ্ধে ছিলেন প্রধান সেনাপতি। আর যে ছায়া সরকার কায়েম হয়েছিল সেই ছায়া সরকারে গোটা পৃথিবীর সমস্ত হকপন্থী পীরের গোড়া সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ছায়া সরকারের প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই ছায়া সরকারের প্রেসিডেন্ট তিনি, তার পরামর্শে কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহি শামিলির যুদ্ধের ময়দানে নেমেছেন। সেই যুদ্ধের ময়দানে হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন। 1857 থেকে শুরু করে 1866 পর্যন্ত 10 বছরে এদেশের আলেম ওলামায়ে কেরাম ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির চাঁদনী চক পর্যন্ত রাস্তার দুই ধারের এমন কোন গাছ ছিল না যেই গাছের ডালায় আলেম ওলামায়ে কেরামের লাশ মাসের পর মাস সেখানে ঝুলন্ত অবস্থায় না রয়েছে, মাসের পর মাস সেখানে তাইকা তাদের লাশ শুটকি না হয়েছে। এইভাবে আলেম ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে যখন ঝুলিয়েছেন, তখন এই দেশকে আজাদ করার জন্য মুসলমানদের মুসলমানিত্বকে টিকায় রাখার জন্য এক বিপ্লবের সৃষ্টি করেছেন কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহি। আমার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন দারুল উলুম দেওবন্দ। সেই দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি, তিনি কালক্রমে হয়েছেন শাইখুল আরবে ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। সেই মাহমুদুল হাসান দেওবন্দি গোটা পৃথিবীর জমিনে এমন এক জাত লোক তৈরি করেছেন যার ছাত্র শিব্বির আহমদ উসমানী, যার ছাত্র জাফর আহমদ উসমানী। সেই শিব্বির আহমদ উসমানী আর জাফর আহমদ উসমানী 1947 সনে যখন দেশ স্বাধীন হয়েছে, ও মুসলমান ভালো করে শুনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, আজকে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে কোনো রাজনৈতিক দল করেন, দেশের ইতিহাস আজকে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে, সঠিক ইতিহাস পড়ানো হয় না। আজকে সেই ইতিহাস ভালো করে মনে রাখবেন। দেশটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, মুসলমান দেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা কিভাবে আসলো, কিভাবে স্বাধীন হলো? ইংরেজ যখন এই দেশ থেকে চলে যাবেন তখন দুই ভাগে ভাগ করা হয়েছে, এক দল হলো হিন্দু আর এক দল হলো মুসলমান। যেখানে মুসলমান মেজরিটি সেটার নাম হবে পাকিস্তান, যেখানে হিন্দু মেজরিটি সেটার নাম হবে হিন্দুস্তান। যার ফলশ্রুতিতে আমরা মেজরিটি মুসলমান হিসাবে পূর্ব পাকিস্তানের অংশগ্রহণ করেছি। স্বাধীনতা হয়েছে কিসের ভিত্তিতে? আমরা স্বাধীন লাভ করেছি কি কারণে? আমরা স্বাধীন হয়েছি মুসলমান হওয়ার কারণে। আমরা পূর্ব পাকিস্তান হয়েছে মুসলমান হওয়ার কারণে। ভালো করে মনে রাখেন, পূর্ব পাকিস্তান হয়েছে মুসলমান হওয়ার কারণে। এরপরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তারা আমাদের মাল সম্পদকে চুষে নিয়েছে, তারা আমাদের মাল সম্পদকে লুণ্ঠন করেছে। 1970 সনে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যখন ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয়েছে, ক্ষমতাকে ধরে রাখা হয়েছে, যখন বাঙালিদের উপর নির্যাতন শুরু হয়েছে, তখন বঙ্গবন্ধু নেতৃত্বে 1971 সনে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে জালেম সরকারের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে মুসলিমের লড়াই করে দেশকে আমরা স্বাধীন করেছি। ঠিক না ঠিক? আজকে ইতিহাস বলে গেলে চলবে না। 70 বছর পর্যন্ত কাশ্মীর স্বাধীনতার লড়াই করতেছে, কাশ্মীর কেন স্বাধীন হতে পারলো না? আজকে আসাম স্বাধীনতার লড়াই করতেছে, আসাম কেন স্বাধীন হতে পারলো না? আজকে ত্রিপুরা স্বাধীনতার লড়াই করতেছে, ত্রিপুরা কেন স্বাধীন হতে পারলো না? আমরাও যদি ভারতের অংশ হতাম আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমরা পূর্ব পাকিস্তানের মুসলমানদের নামে হওয়ার কারণে স্বাধীনতা অর্জন করেছি। ঠিক না ঠিক? আমরাও 9 মাসে স্বাধীন হতে পারতাম না। আমরাও কাশ্মীরের মতো 70 বছর লড়াই করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না যদি তখন মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ না হতাম। আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। দেশটা স্বাধীন হয়েছে কিসের নামে? ডান বাম দেখতে হবে, ডান বাম। দেশটা স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে? যারা দাঁড়াই রয়েছে এরা জানি কোন দলের। দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে? ইসলাম এবং মুসলমানদের ভিত্তিতে। ঠিক না ঠিক? আমরা মুসলমান, মেজরিটি মুসলমান হওয়ার কারণে আমরা দেশ স্বাধীন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই দেশে আমরা মুসলমান হিসাবে বসবাস করতে চাই। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। এই দেশে আমরা মুসলমান হিসাবে থাকতে চাই। আরো আস্তে বলবেন।
এই দেশে আমরা মুসলমান হিসাবে থাকতে চাই। মুসলমান ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন চলছে, নিপীড়ন চলছে। ফিলিস্তিন কাদের দেশ? ভালো করে বুঝা বলবেন। আমার দেশে যখন মানুষ বক্তৃতা দেয়, বক্তৃতার মধ্যে এক একজন ফাড়ায় ফেলায়, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ সেইখে বিয়ামপুরীর দেশ, এই দেশ সেইখে বিশ্বনাথীর দেশ, যেই দেশের মাটির নিচে হাজার হাজার আউলিয়া কেরাম শুয়ে আছেন। এই দেশ থেকে ইসলামকে নস্যাৎ করা যাবে না, এরকম বক্তৃতা আমরা অনেক করি। এই দেশটা নড়ে চড়ে পড়ে না, কত ধরনের বক্তৃতা আমরা করি। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার দেশের মাটিতে সেইখে বিশ্বনাথী শুয়ে আছে, আমার দেশের মাটিতে সেইখে শাহজালাল শুয়ে আছে, শাহপরান শুয়ে আছে, ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছে। ফিলিস্তিনের মাটির নিচে কারা শুয়ে আছেন? জি, হাজার হাজার নবী যেই দেশের মাটির নিচে শুয়ে আছেন, অন্তত 70,000 নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন, সেই দেশের মা বোন আজকে নিরাপদ নয়, ছোট ছোট বাচ্চা নিরাপদ নয়। 70 বৎসর পর্যন্ত তাদের উপর নির্যাতন চলছে। যদি ফিলিস্তিনের মাটির নিচে নবী রাসূল শুয়ে থাকার পরও সেখানে ইসরাইল এত নির্যাতন চালাইতে পারে, আমাদের তিন দিক কারা? একদিক তো বঙ্গোপসাগর, তিন দিক কারা? কিসের দাদারা? যারা কুরবানি করতে দেয় না, যারা গরু জবাই করতে দেয় না, যারা মুসলমানদেরকে গরুর গোশত কিনা বেচা করতে দেয় না, যারা মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদের নামাজরত অবস্থায় পিটায়, যারা গুজরাটি মুসলমানদেরকে ট্রেনের মধ্যে আগুন দিয়ে মেরেছেন, গুজরাটি মুসলমানদেরকে যারা কুচোকাটা করেছেন, যারা কাশ্মীরের মুসলমানদের উপর 70 বৎসর নির্যাতন করছে, যারা বাবরি মসজিদকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে সেখানে নাম মন্দির নির্মাণ করেছে, মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আজকে বিভিন্ন রকম পাইতারা যারা করছেন, তারা আজকে আমাদের তিন দিক ঘেরাও করে আছেন। একদিক বঙ্গোপসাগর। এই জন্য আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা টিকিয়ে রাখবো। তবে এমন কোন পরিস্থিতি যদি দেশে হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দেশটা যদি ফিলিস্তিনের মতো হয়ে যায়, দেশটা যদি কোনো বিজাতি দখল করে ফেলে, দেশের স্বাধীনতা যদি নস্যাৎ হয়ে যায়, নাস্তিক আর মুরতাদ যদি দেশ দখল করে ফেলে, ক্ষমতার মধ্যে বসে পড়ে, আর আপনি আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে এই মুহূর্তে ইসলাম সত্য হবে, তখন কি আপনি বুক কান করে বসতে পারবেন? কেল্লা কাঁপিয়ে দেব, ইসলাম দেব না। পারবেন? 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 জীবন দিয়ে দেব ইসলাম, জীবন দিয়ে দেব ঈমান। কে কে পারবেন? হাত ওঠান তো দেখি। পারবেন? পারবেন? খুব ভালো করে মনে রাখবেন, কেল্লা কাটায় দিতে হবে, তবে ইসলাম দেওয়া যাবে না। কেল্লা কাটায় দেওয়া যাবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। আমরা এদেশে মুসলমান হিসাবে বসবাস করতে চাই, আমরা এদেশে মুসলমান হিসাবে থাকতে চাই। শেষ কথা বলতে চাই, আপনি মুসলমান হিসেবে থাকবেন, আপনার ঘরে যে সন্তান হবে সেই সন্তানটা নাস্তিক হোক। জি, এটা কি চান? কেডা কেডা চান না? হাত ওঠান। আপনারা কি চান যে আপনাদের সন্তান নাস্তিক হোক? নার পক্ষে কে কে আছে দেখি? আপনারা কি চান যে আপনার সন্তান মুসলমান হিসাবে এই দেশে বসবাস করুক? আরো জোরে বলেন, চান? 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 তাহলে হাত নামান। আল্লাহ বানাইছে পুরুষ, এখন দিয়ে আমি হই মহিলা। শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফার গল্প যেই প্রফেসর পড়াইতে রাজি নয়, যেই প্রফেসর তার পাতা ছিঁড়ে ফেলেছেন, সেই প্রফেসরকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। আর মুরগি সুর শাহরিয়ার কবির বলেছেন তাকে অ্যারেস্ট করার জন্য। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুরগি সুর, বাঘ দেখেছ, বাঘের ফান দেখো নাই, সাপ দেখেছ, সাপের সলম দেখো নাই। ভালো করে মনে রাখবে, যদি এই আসিফ যিনি প্রফেসর হিসাবে ছিলেন ব্রাক বিশ্ববিদ্যালয়ে, সে শরীফ থেকে শরীফা সেই গল্প না পড়ে করাইবার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। আজকে যদি তার বাড়ির কাছে দিয়া পুলিশ হাতে তার গায়ে যদি পুলিশের আঘাত লাগে, সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। শেষ কথা বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের ছেলে মেয়েরা তো মাদ্রাসায় পড়ে।
সবার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে? হ্যাঁ, মাত্র 2%। কয় পার্সেন্ট? মাত্র 2% মাদ্রাসায় পড়ে, 98% পড়ে স্কুলে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, আপনার ছেলে আলেম হবে না, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আপনি 100 বার বানাবেন। তাবিজ লাগলে আমাদের কাছ থেকে নেবেন, দোয়া লাগলে আমাদের কাছ থেকে নেবেন, কলম পড়া লাগলে আমাদের কাছ থেকে নেবেন, চিনি পড়া লাগলে আমাদের কাছ থেকে নেবেন, তেল পড়া লাগলে আমাদের কাছ থেকে নেবেন। তার কারণ হলো আমরা চাই দেশে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক। আমার মতো কাঠমুল্লা সবাই হইলে চলবে না। ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, কোনো আপত্তি নাই, কিন্তু একটা জায়গায় আপত্তি করতে চাই, তৃণমূল থেকে শুরু করে আমার ছেলে ব্যারিস্টার হবে, উজু জানবে না তা হতে পারে না, তায়াম্মুম জানবে না তা হতে পারে না, গোসল জানবে না তা হতে পারে না, কুরআন জানবে না তা হতে পারে না, হালাল হারাম জানবে না তা হতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, যখন ছোট সময় মাদ্রাসায় পড়তাম, তখন সমবয়সী ছেলেরা যখন স্কুলে পড়তো, তাদের সঙ্গে বিকালবেলা যখন হাঁটাচলা করতাম, তখন তারা হঠাৎ করে বলতো, মৌলভী সারাই, মৌলভী সারাই, মৌলভী সার। তখন আমরা রাস্তার কিনারে দাঁড়াইতাম, দাঁড়াইয়া দেখতাম কি সুন্দর পাগড়ি অথবা মাথায় টুপি, লম্বা দাড়ি, লম্বা জামা, একজন মৌলভী সাহেব হাইটে আসতেছে। তারা একজন আরেকজনকে কইতো, উনি আমাদের স্কুলের মৌলভী স্যার, মৌলভী স্যার। আজকে গোটা বাংলাদেশের কোন স্কুলে ধর্মীয় শিক্ষা দেওয়ার কোন টিচার নাই। কথা না কথা বলে না কেন, হিডে সিনে রাখবেন। আছে কোন মাস্টার? ধর্মীয় শিক্ষা দেওয়ার কোন মাস্টার আছে? কোন মৌলভী স্যার স্কুলে আছে? শুধু তাই না, সব সাবজেক্টের পরীক্ষা হবে, ধর্মীয় সাবজেক্টের কোনো পরীক্ষা নাই। হাই, আজকে আমাদের স্কুল কলেজে নবীর জীবনী শিক্ষা দেওয়া হয় না, বাদ দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিকের জীবনী ছিল, বাদ দেওয়া হয়েছে। ওমর ইবনুল খাত্তাবের জীবনী ছিল, বাদ দেওয়া হয়েছে। খোলাফায়ে রাশিদিনের ইতিহাস ছিল, বাদ দেওয়া হয়েছে। কয়েক বছর আগেও আমার দেশের স্কুলে পড়ানো হতো, একজন আরেকজনের সঙ্গে যখন দেখা হবে, তোমাদের সাথী সঙ্গীদের যখন সাক্ষাৎ হবে, সর্বপ্রথম তোমরা সালাম করবে, আসসালামু আলাইকুম। আর এখন সেই জায়গার মধ্যে লাগানো হয়েছে গুড মর্নিং, শুভ সকাল। হাই, আগে যখন বিমানে উঠতাম তখন শুনতাম বিমান থেকে বলতো আসসালামু আলাইকুম, আর এখন বলে গুড মর্নিং, শুভরাত্রি। হাই, রাগ করতেছেন মনে হয়? রাগ করলে মেহেরবানি করে মাহফিলের পরে বলে দিবেন বিশ্বনাথী সাহেবকে আগামীতে যেন দাওয়াত না দেয়। দাওয়াত চাই না। 42 বছর 42 বছর স্টেজে আছি, 42 বছর। বাংলাদেশে বর্তমানে যারা আছে আমার সিনিয়র কেউ নাই। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, দেশটা মুসলমানের দেশ। এই দেশটাকে তৃণমূল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে দেশের মানুষকে নাস্তিকার মুক্তাদ বানানো হবে, তা হইতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমার দেশের লোকজন যখন অফিস আদালতে চাকরি করে, অফিস থেকে যখন রিটায়ার্ড হয়, তখন মসজিদে যায় হয় তায়াত। আপনাদের সিলেটে নাই? অফিস আদালত থেকে যখন রিটায়ার্ড তখন মসজিদে যায় তায়াত নাই সিলেটে? জি, এরাই মসজিদের মাতবর, কথা কয় না? আর লোকজন সবাই মিলে, মুসল্লিরা সবাই মিলে, আমার এলাকার সবচাইতে বড় শিক্ষিত, তিনি হবেন মসজিদের সভাপতি, তিনি হবেন সেক্রেটারি। হুজুর ফরজ জানে না, ইমামের উপর দিয়ে মাতবরি করে। সিলেটে নাই? জি, গোটা বাংলাদেশের সমস্ত মসজিদ হলো জাহেলার মূর্খদের দখলে।
এদের অধীনেই খতিব সাহেব, ইমাম সাহেব চাকরি করতেছে না? জি জি হুজুর, জি হুজুর। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহকে হাজির নাজির জেনে আলহামদুলিল্লাহ, ওই ধরনের গোলামি আজ পর্যন্ত এই 70 বৎসরের ভিতরে আমার দ্বারা কেউ করাইতে পারে নাই। কিসের গোলামি? আজকে মসজিদ কমিটির জাহেলের দলেরা ইমামের ইন্টারভিউ নেয়। জি, আমি এক মসজিদে জুমার নামাজ কয়েক জুমা পড়াইছি, সবাই মিলে এসে আমাকে বলছে, হুজুর একটু মেহরবানি করে আপনাকেই হুজুর, আপনি আমাদের খতিব, আপনি আমাদের খতিব থাকবেন, তো হুজুর একটা দরখাস্ত লিখে যদি দেন আর আমাদের বোর্ডের সামনে একটু যদি হাজির হন। আমি বললাম, হ্যাঁ, একটা শর্তে হাজির হতে পারি, বোর্ডে যারা থাকবে তারা সবাই সূরা ফাতিহা আমার সামনে শোনাবে। মসজিদে জুমার নামাজ পড়াইতেছি, জুমার নামাজের বয়ানের ভিতরে বললাম, মহল্লার বড় বড় শেখগুলি যারা মসজিদের আগের কাতারে দখল করে রেখেছেন, আমি যদি আপনাদেরকে আত্তাহিয়াতু জিগাই, আমি তো আর জিগাই নাই। যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হইতেছি, আমার সভাপতি আমার সঙ্গে সাপ্পা খারইছে, খারিয়া কো হুজুর মুসল্লিদের আজকে গামাইলাইছো। আমি জিজ্ঞেস করলাম, মুসল্লিরা গামাইলাম কিভাবে? বলে, আল্লাহ আঙ্গুলের ইশারা দিয়া যেইভাবে আপনি জিগাইছিলেন, যদি আপনি আত্তাহিয়াতু জিগাইতেন তাইলে কারা পারতো? ঘটনা কি? তুমি এলাকার বড় শিক্ষিত, তুমি বড় FRCS, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি ব্যারিস্টার, তুমি ছিলা প্রফেসর, তুমি অফিসের বড় কর্তা ছিলা, তুমি বিরাট বড় শিক্ষিত লোক, তুমি BCS ক্যাডার, তুমি কয়েকটা বিষয়ে PhD করেছো, কিন্তু তুমি যখন দেশটা রাষ্ট্র পরিচালনা করো, বক্তৃতার মধ্যে দাঁড়ায় বলো ঈদুল আজহার জানাজার নামাজ, বক্তৃতায় দাঁড়ায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ। দুঃখজনক ব্যাপার, বলবো কোথায় থেকে? আমার দেশের কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার জন্য আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন উদ্যোগ নিলেন, যখন সনদের স্বীকৃতি নিয়ে যখন সংসদে আলোচনা হলো, স্পিকার থেকে শুরু করে কোন মন্ত্রী, মিনিস্টার, কোন সংসদ সদস্য আমার বোর্ডের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে নাই। মূর্খতার সীমা রেখা থাকে। এই জন্য বলতে চাই, আজকের মাহফিল সার্থক হবে, সফল হবে যদি আজকে এখানে মাদ্রাসার মুহতামিম সভা আসে, ওনাকে সামনে রেখে যদি একটা দাবি জানাতে পারেন, 2 হাত উঁচু করে, আমাদের দেশের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক হতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি,